নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভোর রাতে ডাকাতি, বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা বৃদ্ধার। শেকলবন্দি কিশোর, ওঝা থেকে চিকিৎসক, কোথাও মেলেনি সুরাহা, অসহায় পরিজনেরা। এখন আসছে বিস্তারিত খবরে। ভোর রাতে দুঃসাহসিক ডাকাতি, ঘরে ঢুকে গয়না ও বহুমূল্য জিনিস নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা পান বৃদ্ধা। ঘটনায় আতঙ্কিত ব্যান্ডেলের নলডাঙ্গাবাসী। ভোর রাতে বাথরুম থেকে শোয়ার ঘরে ঢুকেই চার অজ্ঞাত পরিচয় যুবককে দেখে ঘাবড়ে গিয়েছিলেন ব্যান্ডেল নলডাঙ্গার বাসিন্দা বছর 69 রেনু রানী পাল। কিছু বুঝে ওঠার আগেই একজন বলে উঠলেন, চুপচাপ শুয়ে থাকুন। এরপর লোহার রড দিয়ে মারার ভয় দেখিয়ে বৃদ্ধার শরীরের গয়না সহ আলমারি ও ব্যাগ থেকে মোট 37,000 টাকা হাতিয়ে নেয় তারা। এরপর বেরোনোর আগে বৃদ্ধার হাত ও পা বেঁধে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে সেই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বৃদ্ধা অবশ্য এতটুকু ভেঙে পড়েননি। ঘটনার সময়ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রাক্তন রেলকর্মী রেনু রানী অবশ্য ঠান্ডা মাথাতেই ডাকাতদের বলেছিলেন, আমাকে মারিস না, যা নেওয়ার নিয়ে যা। আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি চারজন বসে আছে খাটে। তারপর আমাকে বললো, চুপ, এখানে শুয়ে পড়ে। আমি শুয়ে পড়লাম। একজন আমার পাশে বসে রইল, আর তিনজন ঘর তছনছ। আমার হাতে কানে হাতে আংটি ছিল, দুই হাতে যা ছিল, গলায় তো ছিল না, আর আলমারিতে যা ছিল সোনা দানা সব নিয়ে গেছে। আপনাকে কি বেঁধে রেখেছিল? না, এমনি আওয়াজ করবে না, আর লোহার এই সাইজের রড হাতে, এটা দিয়ে বাড়ি মারলে বুঝতে পারছেন কি হবে। আমি না, আমি তোরে কিছু বলবো না, তুই যা পারবি নিয়ে যা, আমাকে মারবি না। কি কি জিনিস নিয়ে গেল? ওই যে যা কি পেনশন তুলেছিলাম আমার 46,000 টাকা, আর ব্যাগে ছিল 1,000, 47,000 টাকা নিয়েছি। সবে ব্যাংকে তুলে রেখেছি, 1 পয়সা খরচা হয়নি। আর সোনা যা ছিল হাতে, আংটি ছিল, ব্যাগে আরও সোনা ঘরে টুকটাক তো থাকে, তাও 2.5-3 বই মতন গেছে ওখান থেকে। সঙ্গে 47,000 টাকা? 47,000 টাকা, 47 না, 37,000। 37,000 টাকা। কোনোটা হয়েছে, আমি তো তখন ওই ঘড়ি দেখিনি। ওরা যখন চলে গেল, আমার হাত আর পা বাঁধলো আমার ছায়া দিয়ে টাইট করে। যাওয়ার সময় আওয়াজ করবে না, আমরা পাশের বাড়ি ঢুকছি। এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন তাড়াতাড়ি ওরা চলে যাওয়ার পরে 5 মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি, তো দেখলাম ঠেলে ঠুলে হাতেরটা খুললাম, পায়েরটা খুললাম, খুলে জানলাটা খোলা ছিল, ওরা আটকে দিয়েছে। এই পাশে জানলাটা আটকানো ছিল না, খোলা ছিল, ওটা আটকে দিয়েছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জরুরি আলোচনা সভা আয়োজিত হলো চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে চুঁচুড়া ও চাঁদদানি এলাকায়। আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বিশেষ উৎসব ঈদ উল আজহা। সেই উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া পৌরসভায় এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হলো। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন ডিসি চন্দননগর অলোকানন্দা ভাওয়াল, এসিপিডিডি সুমন চ্যাটার্জি, বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এবং শহরের বিভিন্ন মসজিদ কমিটির ইমামরা। এদিনের এই আলোচনা সভায় উৎসবের দিনে কি কি করণীয় সে বিষয়ে পুলিশের তরফ থেকে বোঝানো হয় সকলকে। পাশাপাশি একই বিষয়কে কেন্দ্র করে আলোচনা সভা আয়োজিত হলো চাঁদদানি পৌরসভার বার্তা হলেও। এদিন এখানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ইমাম এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি, এসিপি 1, আইসি ছাড়াও চাঁদদানির জোনাল অফিসার ও জনপ্রতিনিধিরা। মসজিদ কমিটিগুলি তাদের নানান সমস্যার কথা এদিন তুলে ধরেন এখানে।
लोग एक इंक्लूसिव सोसाइटी में रह रहे हैं। तीसरा नंबर 3 है कुर्बानी के बाद जानवर के जिस्म के जो पार्ट्स हैं जैसे आँख, कान, नाक और आँख वगैरह, इसको आप लोग ज़मीन पे दफन करते हैं। अगर ज़मीन पे इसको आप लोग बरी नहीं कर रहे हैं तो परिंदे वगैरह उसको उठाकर उसके पार्ट्स इधर उधर गिराते हैं, इससे वो भी अच्छा नहीं लगता। एक तो हाइजीन का इशू होता है और दूसरा हमारे पड़ोसियों को तकलीफ होती है। नंबर 4 कुर्बानी का जो हम लोग मीट डिस्ट्रीब्यूट करते हैं उसको भी एहतियात से ले जाएं और मैं गुजारिश करूंगा कि बच्चों को इस काम के लिए डिस्ट्रीब्यूट ना करें। সেই সমস্যার সমাধান ও প্রশাসনের কিছু গাইডলাইন তুলে ধরেন পুলিশ আধিকারিকরা। মসজিদ কমিটি গতবার প্যাকেট পেয়েছিল সেগুলো করা হবে। আর আমাদের বড়বাবু আছেন, এক্সিকিউটিভ সাহেব আছেন, আমরা নিজেও সত্যি এখানে আসবো, কোনো অসুবিধা হওয়ার কথা না। আপনারা ভালো করে করেন, हर साल जैसे आप लोग बढ़िया से करते हैं इस साल भी वैसे ही होगा। बस हम यही उम्मीद रखते हैं कि हमारे म्यूनिसिपैलिटी से भी और उनका टीम का भी सहयोग आप सबको और हम सबको मिलेगा। अगर इसके बावजूद आपको लगता है कि यहाँ दिक्कत हो रही है कि कहीं कोई जानबूझ के कुछ कोशिश कर रहे हैं, आप लोग तो ही के निवासी हो, आपको समझ में आ जाए, तुरंत वो हमारे जोनल साहब को, बड़े बाबू को, एसीपी साहब हमें इत्तला कीजिए ताकि हम लोग आपके साथ मिलकर वो मसला वहीं पर बस उसको आपका जो इसका जवाब है वो शुभ वो बढ़िया था, वो चाहता है एक और बढ़िया। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাছে ভেজাল অগত্যা চকবাজারে মৎস্য আড়তে অভিযানে নামলো খাদ্য সুরক্ষা দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিটি আড়তে গিয়ে মাছের নমুনা সংগ্রহ করে এদিন গুণগত মান পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। সাত সকালে পুলিশের অভিযান, চাঞ্চল্য চুঁচুড়ার চকবাজারে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর সেই মাছেই কিনা ভেজাল। বিশেষ করে ভিন রাজ্য থেকে আসা রুই, কাতলা এছাড়াও বিভিন্ন ধরনের সংরক্ষণ করা ভেটকি, ইলিশ, পাবদা, চিংড়ি মাছের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই অভিযানে নামলো খাদ্য সুরক্ষা দপ্তর। এদিন সাত সকালে চকবাজারের মৎস্য আড়তে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তরের একটি প্রতিনিধি দল। তারা চকবাজারের প্রতিটি আড়তে গিয়ে মাছের নমুনা সংগ্রহ করেন, যার গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবরেটরিতে। হলো এখন ওরা মাছ কিনে নিয়ে গেল, পুলিশ সমেত এসে, জানি না কেন কিসের জন্য কি কিনলো। সব দোকান থেকে হ্যাঁ হ্যাঁ সবার কাছ থেকে নিচ্ছে, সবার কাছ থেকে নিচ্ছে, অল্প অল্প করে নিচ্ছে সবাইকার কাছ থেকে। আমার কাছ থেকে 500 গ্রাম, আমাদের রুলসের বাইরে তবু জোর করে দিল। পুলিশ আছে বলে মানে ইউনিফর্মের ভয় দেখিয়ে দিল আমাদের কাছ থেকে 500 গ্রাম মাছ। পয়সা দেয়নি? হ্যাঁ পয়সা দিয়েছে, বিল করে দিয়েছি, একদম পয়সা ক্যাশ পয়সা। তো কি মনে হচ্ছে আপনার? জানি না কি হয় এর ফলে কি জানি না, এটা কি আড়তদারদের পক্ষে খারাপ হতে পারে? না না খারাপ কিছু, ভালো মন্দ কোনো কিছু নেই, খারাপ ভালো মন্দ কোনো কিছু নেই। পুলিশ সমেত কিছু লোক এসেছিল, এসে তারা মাছ নিয়ে গেল। তারা ওনার ল্যাবে টেস্ট করে বলে মাছগুলো নিয়ে গেল। কোথা থেকে এসেছিল জানেন? কোথা থেকে এসে তো বলতে পারবো না আমরা। কি প্রত্যেক আড়ত থেকে নিয়েছে? প্রত্যেক আড়ত থেকে নিয়ে গেছে, প্রত্যেক আড়ত থেকেই স্যাম্পেল মনে হয় নিয়ে গেছে, টেস্ট করবে বলে কিছু নিয়ে যাওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শেকলবন্দি কিশোর, ওঝা থেকে চিকিৎসক, কোথাও মেলেনি সুরাহা, অসহায় পরিজনেরা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district.
you can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। এক কিশোরকে বাড়িতে শেকল দিয়ে বেঁধে রাখার অমানবিক চিত্র। ওঝা থেকে হাসপাতাল সর্বত্রই দ্বারস্থ হলেও আপাতত অবস্থার পরিবর্তন না হওয়ায় মাথায় হাত পরিজনীদের। ঘটনাটি ব্যান্ডেলের।
এক কিশোরকে বাড়িতে শেকল দিয়ে বেঁধে রাখার অমানবিক চিত্র উঠে এলো ব্যান্ডেল এলাকায়। কিশোরের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার থেকে ওই কিশোরের মধ্যে অস্বাভাবিক কিছু ভাবভঙ্গি লক্ষ্য করা যায়। যখন তখন বিকট চিৎকার এবং পরিবারের লোকজনদের মারধরও করছিল সে, পাশাপাশি প্রতিবেশীদেরকেও গালিগালাজ করছিল। কোনোভাবেই শান্ত করা যাচ্ছিল না তাকে। এ নিয়েই দুশ্চিন্তায় পড়েছিলেন পরিবারের লোকজনেরা। এরপরই বাড়ির ভেতর তাকে শেকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন তারা। এলাকার মানুষের কথা মতো চুঁচুড়া এলাকার বিভিন্ন ওঝার কাছেও ছোটাছুটি করেন তারা, কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় কিশোরের পরিবার অবশেষে বর্ধমানের বোরসুরের কাছে এক ওঝার কাছে উপস্থিত হন। তবে সেখানে গিয়ে ওই ওঝা কিশোরের পরিবারকে পরামর্শ দেন তাকে ডাক্তার দেখানোর। ওঝার পরামর্শ মতো এরপর কিশোরকে ভর্তি করানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। তবে কিশোরের পরিবারের অভিযোগ, পরদিনই ডাক্তার কিশোরকে ছুটি দিয়ে দেয়। এরপর ফের তাকে বাড়ি নিয়ে আসায় বিকেলের পর থেকেই আচরণ একই রকম হতে শুরু করলে বাধ্য হয়েই তাকে চেন তালা দিয়ে ঘরের মধ্যেই বেঁধে রাখে পরিবারের লোকেরা। কারণ আমি দেখছি যে আমার এই জায়গাটায় এসে সব ভিড়ভাট্টা হয়ে গেছে। এক একজন এক এক রকম কথা বলছে। এ বলছে অমুক জায়গায় নিয়ে চলো, ও বলছে অমুক জায়গায় নিয়ে চলো। তারপরে তো ওকে হাত না বাঁধলে, না শেকল দিলে ওকে মেরে দিচ্ছে, গালাগাল খিস্তি করছে। ঠিক আছে, আমাকেও দুবার মেরে দিয়েছে। যাই হোক, আমি বাবা, আমি না সহ্য করবো, কিন্তু পরে অন্য লোক যদি মারে তখন তো আমি একটা বিপদের মধ্যে পড়ে যাবো। যেহেতু যার জন্য আমি ওকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। এটা হয়েছে আজকে 5-7 দিন ধরে, শনিবার থেকে। প্রথম খেয়াল করলাম, এবার এখানে সব যত যারা লোকজন ছিল দাঁড়িয়ে, তারা সবাই বলছে, কার্তিক তুই এক কাজ কর, ওজা বাড়ি নিয়ে যা, অমুকের কাছে যা, তমুকের কাছে যা। কি হয়েছিল, কি ঘটনাটা কি? মানে ঘটনাটা হচ্ছে কিনা, মানে সে ভূতে ধরলে যেরকম হয় আর কি। হ্যাঁ, চিৎকার চেঁচামেচি, উদ্বেগ, মানে চোখ মুখ অন্যরকম করছে, এরকম ব্যাপার আর কি। তা এবার আমিও হয়তো ভয় পেয়ে গেছি। তো সেই কারণে আমি যে যা বলেছে আমি সেরকমভাবে ব্যবস্থা নিয়েছি, স্টেপ নিয়েছি। নেওয়াতেও দেখছি কিছু হচ্ছে না। লাস্টে যখন আমি বোরসুল গেলাম, বোরসুল থেকে উনি একটাই কথা বললো, বাবু তুমি এত কষ্ট করে যখন এখানে এসছো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ডাক্তার দেখাও। গাড়ি ভাড়া হ্যান ত্যান দিয়ে আমার পয়সা শেষ। এবার আমি এই যে ডাক্তারটা দেখাবো, আমার কাছে মাত্র আর 1500 টাকা আছে। এবার এতেও হবে কি না কোনো গ্যারান্টি নেই। তখন আমি বাধ্যমূল্য কালকে রাত্রিবেলা আমি কার্তিক দেখে বললাম যে কাজে এই ব্যাপার, দেখো না তুমি একটু ম্যানেজ করে যদি পারো। ঠিক আছে, এইটাই বলেছি, আর কিছু না। আর আমি চাইছি যে আমার ছেলেটাকে যেন আমাদের 3 নম্বর ওয়ার্ডের কমিশনার অনিন্দিতা দিদি ওটার কাছে হাজার করে ভালো করে দেয়, আর কিছু চাই না। হ্যাঁ, উনি তো দেওয়ার বললো যে ঠিক আছে আমি তোমার পাশে আছি, ঠিক আছে আমি সাহায্য করব। ঠিক আছে, দেখা যাক কি করে। ওকে নিয়ে গেছিলাম 1টা 2টো 3টে 4 5টা। কেন, মানে কে বলছিল এই ওঝা বাড়িতে নিয়ে যাওয়ার কথা? সাধারণ পাবলিক। এখানে তো ভিড় হয়ে পুরো ভিড় হয়েছিল। যে যেরকম বলেছে সে সেরকম, সেদিকে আমি মানে পিছপা হয়নি, নিয়ে গেছি। মানে ছেলেকে পয়সা দিতে হয়েছে সব জায়গায় বলতে কি, আমি পয়সা দিয়েছি 3টে জায়গায়। কত টাকা খরচ হয়েছে ওঝা বাড়িতে দিয়ে? প্রায় 10,000 টাকা। এক জায়গায় বলেছিল 3,000 টাকা লাগবে, তখন আমি 3,000 টাকা দিয়েছিলাম, আমাকে 500 টাকা রিটার্ন করেছি। ঠিক আছে, আর এক জায়গায় দিয়েছি 700 টাকা, 700 টাকাই খেয়ে নিয়েছে। কি দিয়েছিল পয়সার বিনিময়ে? কি দিয়েছিল? হ্যাঁ, পয়সার বিনিময়ে কি দিয়েছিল? ওই মাদুলি, তারপরে এই জল পড়া, এই হ্যান ত্যান এসবগুলো আর কি দিয়েছে। সেখানে কি বলা হয়? সেখানে রাত্রিবেলায় ওকে 5টা ইঞ্জেকশন করা হয়েছে। ইঞ্জেকশন করার পরে সারা রাত ঘুমোচ্ছিল। ঘুমানোর পরে সকালবেলা উঠলো, আমি মুখটুক ধুয়ে দিলাম, মুখটুক মুছে দিলাম, দেওয়ার পরে জল দিলাম, বিস্কুট খেলো। খাওয়ার পরে হসপিটাল থেকে একটা টিফিন দেয়, সেই টিফিনটা খেলো। খাওয়ার পরে ডাক্তারবাবু আসলো, এরকম করে দেখলো, দেখে যাও ছুটি। মানে চুচুড়া হসপিটালের ডাক্তাররা কিরকম, ঝড়ছাগলি পাতা খায় সরকারি চলে যা, মানে হলে ভালো, না হলে আরো ভালো, যা বাড়ি যা, এরকম। এই তো সরকারি হসপিটাল। না না, আমি তাও বললাম স্যারের হাত ধরে বললাম, স্যার আমার ছেলেটা কালকে রাত্রিবেলা ভর্তি হয়েছে 1টার সময়, তা আপনি দেখলেন না, শিখলেন না, ছুটি দিয়ে দিলেন। বলছে এসব এখানে হবে না, বাইরে ডাক্তার দেখাও। বাইরে যখন দেখাবো তাহলে সরকারি হাসপাতাল রেখেছে কিছু জন্য। এদিন এই খবর পেতেই ওই এলাকায় ছুটে আসেন স্থানীয় জনপ্রতিনিধি। কিশোরের পরিবারের সাথে কথা বলে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। তো আপনারা দেখেছেন এখানে যে ওকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো আশা করব যে আজকে যেমন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছি, এবং আজকে ওনার বাবার সঙ্গে আমার যেটুকু কথা হলো, এক জায়গায় একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেখানে তারা আগে ডাক্তার দেখিয়ে আসুক, তারপর যেটুকু সহযোগিতা করা আমরা তো অবশ্যই পাশে আছি।
দেখা গেল যে বিভিন্ন জায়গায় ওঝা বাড়িতে ঘুরেছে, যার কারণে অনেকটা সময় নষ্ট হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এটা আমরা মানুষেরা যতই শিক্ষিত হই না কেন, এখনো পর্যন্ত আমরা এই কুসংস্কার থেকে বেরোতে পারিনি। বাবা মারা ডাক্তারের কাছে হয়তো আশেপাশে লোকেরা বলেছে যে ঠাকুরবাড়ি ওঝাবাড়ি করলে হয়তো ছেলেটা সুস্থ হয়ে যাবে, এবং তারাও বাবা মা বুঝতেই পারছেন এনাদের পরিস্থিতি, তো তারা সেখানে আগে গেছে ডাক্তার না দেখিয়ে আমাদের কাছে, এবং তারা আমাদেরকে বলতেও চায়নি। আগেই বললাম যে একটু মানে হয়তো বলতে তারা ভয় পেয়েছে, ভেবেছে হয়তো যে ওঝা বা ঠাকুরবাড়ি করলে হয়তো ছেলে সুস্থ হয়ে উঠবে। যখন সুস্থ হয়নি তখন ওনারা আমার সাথে ওনারা যোগাযোগ করে, এবং আজকে সকালেই ওনারা আমার সাথে যোগাযোগ করে। তো এবার আমরা পুরো যেভাবে মেডিকেল ট্রিটমেন্ট করার সেই ব্যবস্থাটা বাবা মায়ের পাশে থেকে সেটা আমরা করব। পাশাপাশি উপস্থিত হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরাও। কুসংস্কার মুক্ত হয়ে ওই কিশোরের সুচিকিৎসার পরামর্শ দেন এদিন তারা। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা এটা খবর পেয়ে আসি, এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন, যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য, কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ, এবং ও তো একটা শিশু, তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার, এবং আমরা মেডিকেল সায়েন্সের ওপরেই এখন আপাতত আস্থা রাখছি। দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে কিংবা আরও অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। তৃণমূল বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে জখম পুলিশ কর্মীরা। ইটের আঘাতে জখম হতেই পুলিশ কর্মীরা এলাকা আরো উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। গোঘাটের কুমারগঞ্জ অঞ্চলে ভুরকুন্ডায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে জখম হন পুলিশ কর্মীরা আহত হওয়ায় সুমোটো মামলা দায়ের করে গোঘাট থানার পুলিশ। এরপরে গ্রেপ্তার করা হয় 10 জনকে। ধৃতদের তোলা হয় আরামবাগ মহকুমা আদালতে। গোঘাট থানার পুলিশ কুমারগঞ্জ তৃণমূল অঞ্চল সভাপতি সদরুজ্জা মোল্লা ওরফে রাহুল সহ 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ সূত্রে জানা যায় অঞ্চল সভাপতি সহ 2 তৃণমূল নেতাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে, আমরা ওই জন্য সারেন্ডার করেছি। কেন কি হয়েছিল? একটা কেস হয়েছে আমাদের মধ্যে কিছু গন্ডগোলের জন্য, আমাদের দল থেকে নির্দেশ দিয়েছে সারেন্ডার করেছি। কজন আছেন আপনার এখানে? আমরা 5 জন আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 5 ঘন্টা হয়ে গেলেও ঘর থেকে বেরোচ্ছিল না গোসাপ। অবশেষে সর্ববিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং এর তৎপরতায় সাপটিকে উদ্ধার করা হয়। ঘটনাটি চাঁদদানির। 5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও গোসাপ বাড়ির ভেতর থেকে বেরোচ্ছিল না। আতঙ্কেই দিন কাটছিল চাঁদদানি SM রোডের বাসিন্দা সরিতা দেবীর। অবশেষে সমাজসেবক বিক্রম গুপ্তের ফোনে সাড়া দিয়ে ব্যান্ডেল থেকে গোসাপ উদ্ধার করতে হাজির হন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। বেশ কিছুক্ষণের চেষ্টায় বাড়ির ভেতর থেকে বড় আকারের গোসাপটিকে উদ্ধার করে বস্তার মধ্যে পুঁতে সক্ষম হন চন্দন। কয়েকবার আঘাত করতে গিয়েছিল সাপটি, কিন্তু চন্দনের কসরতের কাছে হার মেনেছে প্রাণীটি। এই দৃশ্য দেখতে এদিন প্রচুর মানুষ ভিড় জমান এখানে। অবশেষে সাপটিকে উদ্ধার করায় স্বস্তিতে এলাকাবাসী সহ সরিতা দেবীর পরিবার পরিজন। মানুষ পুরো হারেস ছিল, আর যার বাড়িতে ছিল সে মহিলা কান্নাকাটি করছিল। লাস্টে চন্দনদাকে, যে ব্যান্ডিলে বাড়ি, চন্দনদাকে ডাকা হলো। চন্দনদা এখন ধরে এখন মানুষ এখন শান্তি পেয়েছে। চন্দনদাকে আমি থ্যাঙ্কস বলছি, দিল থেকে থ্যাঙ্কস। চন্দনদা এরকম পরিষেবা দিচ্ছে মানুষকে, যেখানে সেরকম জিনিস বেরোচ্ছে চন্দনদা এসে সঙ্গে সঙ্গে চন্দনদা চলে আসছে, মানুষ এটা উপকার পাচ্ছে। বেঙ্গল মনিটর লিজার্ড, বাংলায় বলে গোসাপ, গোয়ার গেলো বলে, এবং এটা হচ্ছে পরিবেশে একটা অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী, কারণ এরা মরা পচা গলা এই সমস্ত খাবারগুলো খায় এবং এরা খেয়ে পরিবেশকে নিয়ন্ত্রণ করে, এবং সাপের ডিম, সাপের বাচ্চা এই সমস্ত এদের খাবার। এবং পরিবেশে এই প্রাণীটা
বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি, নাহলে পরিবেশে এই যে ভারসাম্য রক্ষা পাবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভোর রাতে ডাকাতি, বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা বৃদ্ধার। শেকলবন্দি কিশোর, ওঝা থেকে চিকিৎসক, কোথাও মেলেনি সুরাহা, অসহায় পরিজনেরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।